আমরা জানি যে এই সমগ্র পৃথিবী এক নিগূঢ় রহস্য। মানুষ এই রহস্যময় পৃথিবীর পদচিহ্ন অনুসরণ করে ছুটছে যুগ যুগ ধরে। আজও আমরা ছুটছি এই রহস্যময় পৃথিবীর রহস্যের সন্ধানে। এক সময় মানুষ জানত না এই পৃথিবী সম্পর্কে, কি তার কাঠামো আর কি বা তার অবস্থা। আস্তে আস্তে আবিষ্কার হলো পৃথিবীর ভৌগোলিক অবস্থা ও আকৃতি। ভূগোলের প্রয়োজনীয়তা। আমরা জানি যে কোরআন হাদিস ভালো করে বোঝার জন্য ইতিহাস জানা একান্ত প্রয়োজন। আর ইতিহাস জানার জন্য ভূগোলের প্রয়োজন। তাই বলা যায় যে ভূগোল হলো ইতিহাস জানার হাতিয়ার, আর ইতিহাস হলো কোরআন হাদিস সঠিকভাবে বোঝার অন্যতম মাধ্যম। ভূগোলের আভিধানিক অর্থ। আভিধানিক অর্থে ভূ অর্থ পৃথিবী আর গোল অর্থ গোলাকার। ভূগোল অর্থ পৃথিবী গোলাকার বা গোল পৃথিবী। পরিভাষায়, ভূগোল ওই শাস্ত্রকে বলে যেখানে পৃথিবীর অবস্থা, অবস্থান, অবয়ব, বিশালতা, আকাশের অবস্থা, পৃথিবীর পরিবেশ বৈচিত্র্যতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। উদ্দেশ্য, পৃথিবী ও পৃথিবীর সংশ্লিষ্ট বিষয়াদির ব্যাখ্যা জানা এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে অবগত হওয়া, আর তাহার শুকরিয়া আদায় করে নিজেদের ইহকাল ও পরকালকে সুন্দর করা। ভূগোল শাস্ত্রের মুসলিম বিজ্ঞানীদের অবদান। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভূগোল শাস্ত্রেও মুসলিম বিজ্ঞানীদের অবদান অতুলনীয়। নিম্নে কয়েকজন বিখ্যাত মুসলিম ভূগোলবিদদের পরিচয় সংক্ষেপে তুলে ধরা হলো। ১. আল মুকাদ্দাসি। তার নাম মোহাম্মদ, পিতার নাম আহমদ। তিনি ৯৪৬ খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস এলাকায় জন্মগ্রহণ করেন। তাই তিনি আল মুকাদ্দাসি নামে সুপরিচিত। তিনি একজন বিখ্যাত ভূগোলবিদ ছিলেন। তিনি স্পেন, ভারতবর্ষ ও সিজিস্তান ব্যতীত সমগ্র মুসলিম বিশ্বে ভ্রমণ করেন। দীর্ঘ ২০ বছরের ভ্রমণের অভিজ্ঞতার আলোকে ৯৮৫ পৃষ্ঠার একটি ভূগোল শাস্ত্রের বই লেখেন। তিনি ১০০০ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ২. ইবনে খলদুন। উনার নাম আব্দুর রহমান, পিতার নাম মোহাম্মদ। তবে তিনি ইবনে খলদুন নামে সুপরিচিত। ১৩৩২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিশ্বজোড়া খ্যাতি অর্জনের মূল ছিল তাহার ভূগোল শাস্ত্রে লিখিত গ্রন্থটি, যার সংক্ষেপ নাম আল মুকাদ্দিমা।